আল্লাহর অনুমতিতে নবী ঈসা আলাইহিসসালাম অনেক অলৌকিক কাজ করেছিলেন। ১. শৈশবে দোলনায় থাকা অবস্থায় কথা বলা। ২. মাটির পাখিতে প্রাণ ভুকে জীবন্ত করে তোলা। ৩. জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করা। ৪. মৃতকে জীবিত করা। ৫. গোপন জ্ঞান, মানুষ কি খেয়েছে, ঘরে কি লুকিয়ে রেখেছে তা বলতে পারা। ৬. আকাশ থেকে খাবারের দস্তরখান নামানো। এসব অলৌকিকত্ব ঈসা আলাইহিসসালামের নিজস্ব ক্ষমতায় নয়, বরং আল্লাহর অনুমতি ও শক্তিতে হয়েছে। ষষ্ঠ অলৌকিকত্বটি খ্রিস্টান ধর্মে লাস্ট সাপার নামে পরিচিত। ইসলামী ঐতিহ্যে এটি দস্তরখান বা ভোজ নামে পরিচিত। তোমার রব কি আমাদের জন্য আকাশ থেকে খাবারের দস্তরখান নামিয়ে দিতে পারেন? তারা আরেকটি অলৌকিকত্ব চাইছিলেন, কারণ তাদের ঈমান দুর্বল ছিল। তাই নবী ঈসা আলাইহিসসালাম দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের রব, আকাশ থেকে আমাদের জন্য খাবারের দস্তরখান নামিয়ে দাও। আল্লাহ উত্তর দিলেন, আমি অবশ্যই তা নামিয়ে দেব। তারপর তোমাদের মধ্যে যে অবিশ্বাস করবে তাকে এমন শাস্তি দেব যা অন্য কাউকে দুনিয়ার কোথাও দেব না। আল্লাহ যখনই কোনো রাসূল পাঠিয়েছেন, অধিকাংশ মানুষ অবিশ্বাস ও প্রত্যাখ্যান করেছে। তারা ভয় দেখিয়ে, হুমকি দিয়ে তাদের বার্তা থামানোর চেষ্টা করেছে। যখন তা ব্যর্থ হয়েছে, তখন তারা হত্যার চেষ্টা করেছে। নবী ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রেও তাই হয়েছিল। তার ধর্ম যত অনুসারী পাচ্ছিল, পুরোহিতদের ভয় তত বাড়ছিল। তারা তাকে জাদুকর, মূসার আইন ভঙ্গকারী এবং শয়তানের সহযোগী বলে অপবাদ দিল। যখন সব অপবাদ ব্যর্থ হল, তখন তারা গোপন বৈঠক করে তার হত্যার পরিকল্পনা করল। তারা রোমান গভর্নরকে বোঝাল যে ঈসা রোম সাম্রাজ্যের সুরক্ষার জন্য হুমকি। গভর্নর তাকে গ্রেফতারের নির্দেশ দিলেন। বিশ্বাস করা হয় যে ঈসা আলাইহিসসালামের এক শিষ্য জুদাস সেই বৈঠকে ছিলেন। তিনি বলেছিলেন, তোমরা আমাকে কি দেবে যদি আমি তাকে তোমাদের হাতে তুলে দিই? তারা রূপোর মুদ্রা দিতে রাজি হল এবং দর কষাকষি করে ৩০টি রূপোর মুদ্রায় রাজি হল। তবে কুরআনে জুদাসের গল্প বিস্তারিত নেই, শুধু আল্লাহই জানেন আসলে কি হয়েছিল। বাইবেল অনুযায়ী সেনাবাহিনী এসে তাকে ধরল, চাবুক মারল, নির্যাতন করল, থুতু দিল। মাথায় কাঁটার মুকুট পরিয়ে তাকে ক্রুশ বহন করতে বলল। ক্রুশে লেখা ছিল, নাজারেথের ঈসা, ইহুদিদের রাজা। পুরোহিতরা ঠাট্টা করে বলল, সে অন্যদের বাঁচিয়েছে কিন্তু নিজেকে বাঁচাতে পারছে না। সে ইসরায়েলের রাজা, এখন ক্রুশ থেকে নেমে আসুক, তাহলে আমরা বিশ্বাস করব। তিনি ক্রুশে ধীরে ধীরে মারা গেলেন। ৩ দিন পর পুনরুত্থিত হলেন এবং স্বর্গে আরোহণ করলেন। কিন্তু কোরআন সম্পূর্ণ ভিন্ন কথা বলে। আল্লাহ বলেন, আর তাদের এই কথার জন্য যে আমরা তো মসীহ, মরিয়ম পুত্র, আল্লাহর রাসূলকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদের কাছে তার মতো করে অন্য কাউকে দেখানো হয়েছে। যারা এ নিয়ে মতভেদ করে তারা সন্দেহের মধ্যে আছে। তাদের কোনো জ্ঞান নেই, শুধু অনুমানের অনুসরণ করছে। নিশ্চয়ই তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত ১৫৭-১৫৮। আরও সূরা আলে ইমরান আয়াত ৫৫তে বলা হয়েছে, যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকে মৃত্যু দেব, তোমাকে আমার কাছে তুলে নেব, তোমাকে অবিশ্বাসীদের দল থেকে পবিত্র করব এবং তোমার অনুসারীদের কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের ওপর বিজয়ী করব। তারপর তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে এবং তোমরা যে বিষয়ে মতভেদ করেছিলে তার ফয়সালা আমি করে দেব। ইসলামী বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিসসালাম আল্লাহর সুরক্ষায় রক্ষিত হয়েছেন। কিছু তাফসীরকারকদের মতে জুদাসকেই তার মতো করে দেখানো হয়েছিল এবং তাকেই ক্রুশবিদ্ধ করা হয়েছিল। আর ঈসা আলাইহিসসালাম স্বর্গে উঠিয়ে নেওয়া হয়েছেন। মুসলমানরা ঈসা আলাইহিসসালামের দ্বিতীয় আগমনে বিশ্বাস করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, মরিয়ম পুত্র শীঘ্রই তোমাদের মধ্যে নেমে আসবেন একজন ন্যায়পরায়ণ বিচারক হিসেবে। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শুকর হত্যা করবেন, জিজিয়া উঠিয়ে দেবেন এবং সম্পদ এত বেশি হবে যে কেউ তা গ্রহণ করবে না। সহি মুসলিম ১৫৫ ক।